আবিরের চোখ দুটো কাপড় দিয়ে বেশ শক্ত করেই বাঁধা আছে। ভার্সিটি থেকে বের হবার সময় ফুটপাতে উঠে রিক্সা ডাকতে যাবে, ঠিক তখন একটা গাড়ি আসে আবিরের সামনে। আর তারপরেই আবিরকে ধরে টেনে গাড়িতে ওঠানো হয়। এরপর চোখ বেঁধে নিয়ে আসে এখানে। একটা ছেলে এসে আবিরের চোখ খুলে দেয়। আবির একটা চেয়ারে বসে আছে, সামনে ছোট্ট একটা টেবিল। আবিরের সামনে বড় এক কাচের গ্লাসে আমের জুস রাখা আছে। আবির ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা ইশারা করে আবিরকে যেন জুসটা খেয়ে ফেলতে বলে। আবির গ্লাসটা হাতে নিয়ে একবার ঢুক গিলে আবার গ্লাসটা রেখে দেয়। সে বুঝতে পারছে না তাকে কেন তুলে আনা হয়েছে, কি করেছে সে। ভাবতে ভাবতে আরেকবার ঢুক গেলে আবির ঘরের চারদিকে তাকালো। ঠিক ঘর নয় এটা, বড় একটা হল রুম। একটা ফার্ম হাউসে নিয়ে আসা হয়েছে আবিরকে। বেশ ভালোই তো ছিল আবির, কিন্তু তাকে কেন তুলে নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে আবির কোনো ধারণা নেই। বিশাল দেহের কতগুলো ছেলে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখে পুলিশ মনে হচ্ছে। আর সেই পুলিশদের দেখে আবিরের বুকের ভেতর একটা ভয় অনুভব হচ্ছে। কারণ আবির যখন ফুটপাতে ওঠে তখন গাড়িটা তার পাশে আসে, আর এসেই দরজা খুলে বলে, আমরা থানা থেকে আসছি, আপনি তো আবির তাই না? আবির মাথা নেড়ে হ্যাঁ বলতেই একটা ছেলে জানায়, আসুন আমাদের সাথে থানায় চলুন, একটু জিজ্ঞাসাবাদ করা আছে। আবির কিছু বলার আগেই হাত ধরে টেনে গাড়িতে ওঠায়। মানে আবিরকে যারা তুলে নিয়ে যায় তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছিল। যদিও ছেলেগুলোর গায়ে পুলিশের পোশাক ছিল না, কিন্তু তাদের ভাবচক্করে পুলিশই মনে হচ্ছে আবিরের। কিন্তু আবির বুঝতে পারছে না তাকে কেন তুলে নিয়ে আসার। সে এমন কি করেছে যে তার জন্য তাকে তুলে আনলো? থানায় তো নিয়ে আসেনি। নিজের মনকে জিজ্ঞাসা করলো আবির। হাজার চেষ্টা করেও এমন কিছুই মনে করতে পারল না। কোনো ড্রাগস ধরনের সেবনও করতো না, এমনকি সিগারেটও খায় না আবির। তার বন্ধুদের ভেতরে তো ড্রাগসের লেনদেনও নেই। তাহলে সে কি এমন করলো যার কারণে পুলিশ ধরে নিয়ে এসেছে তাকে, আবার থানায় না নিয়ে এনেছে বিশেষ একটা জায়গাতে। আবির সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীদের পড়ানো ছাড়া কোনো কাজ করে না। রাজনীতির ভেতরেও সে কখনোই যায়নি। সেরকম কোনো ঘটনা মনে পড়ছে না। তবে একটা ঘটনা আছে, সেটা হলো প্রথম যেদিন ভার্সিটিতে এসেছিল আবির, সবাই ভেবেছিল সে নতুন স্টুডেন্ট। কতগুলো ছেলে তাকে পেয়ে র্যাক দিতেছিল। আবির ঠাস ঠাস করে ছেলেগুলোকে চড় মেরে দেয়। এরপরে এটা নিয়ে প্রিন্সিপালের কাছে বিচারও চলে যায়। তবে সেসব ঘটনা তো 2 বছর আগের। এতদিন পর কি সেই ঘটনার জের ধরে তাকে তুলে আনা হয়েছে? তা না হলে আবির তো রাজনীতি নিয়ে একটা কথাও বলেনি কোনো দিন। আর সরকারের বিরুদ্ধে কিছু বলার তো প্রশ্নই আসে না। তাহলে আবিরকে তুলে আনলো কেন? তাকে ঘুম করবে নাকি? কিন্তু ঘুম করে লাভ কি? সে তো কোনো অনলাইনে ভাইরাল হওয়ার টিচারও না। কিছুদিন আগে হিসাব বিজ্ঞানের অনলাইনে ক্লাসে ছেলে মেয়ে চুমাচাটি করে ভাইরাল হয়েছে। আবির তো সেটাও করেনি যে কেউ কেস করবে। আবিরের মনে ভয় জমতে শুরু করেছে। ভয়ে ভয়ে অপেক্ষা করতে লাগলো সামনে কি ঘটতে যাচ্ছে সেটার জন্য। কি করবে বুঝতে পারছে না। ভাবতে থাকে, কি এমন কাজ করেছি যেটার কারণে আমাকে এখানে আনা হয়েছে। না না, কিছুই তো মনে পড়ছে না। তখনই একটা কারণ আবিরের মনে পড়ল। গত কয়েকদিন আগে আবির তার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রনেতার সাথে টুকটাক ঝামেলা করেছিল। ছাত্রনেতা সাহিল এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। সে ছাত্রীর নাম রীতি। রীতি এসে আবিরকে বিচার দেয়, আর আবির সাহিলকে বলে, দেখুন, আপনি কাউকে পছন্দ করতে পারেন, এটা নিজস্ব অধিকার, কিন্তু যাকে পছন্দ করেন তাকে সুন্দরভাবে মনের কথা জানান। যদি সে না করে তাহলে তার আশেপাশে যাওয়াটা বন্ধ করুন। ক্ষমতা দিয়ে মানুষকে নিজের করে রাখা যায় না, কিন্তু বশ করা যায় না। ওই টিচার, তোর কথা আমার মেনে চলা লাগবে নাকি? ওই মেয়েকে আমি একদিনের জন্য হলেও চাই। আবির চর দেয় তাকে। এভাবেই সাহিলের সাথে আবিরের ঝামেলা বাঁধে। সেটার কারণে কি এখানে আনা হয়েছে তাকে? আবির আশেপাশে তাকায়, একবার কি উঠে পালানোর চেষ্টা করবে সে? আবির যদিও ঠিক বন্দি করে রাখা হয়নি, তবু আবিরের মনে ভয় কাজ করছে। আবির উঠতে যাবে এমন সময় একজন ঠ্যাঙ্গার মতো লোক জুসের গ্লাস নিয়ে রুমের ভেতরে ঢুকলো। বাকি ছেলেরা তাকে স্যালুট দিল। আবির বুঝলো এই ড্যাঙা লোকটা তাদের স্যার, কিন্তু তিনি নিজেই জুসের গ্লাস আনছেন। গ্লাসটা আবিরের সামনে রাখলো। আবির জুসের গ্লাসের দিকে তাকিয়েই বুঝতে পারলো এটা কাঁচা আমের জুস। বেশ পরিচ্ছন্ন একটা গ্লাস, ঠান্ডা সেটা বোঝা যাচ্ছে। কাঁচা আমের জুস আবিরের খুব পছন্দ। লোকটার নাম রাশেদ।
রাশেদ আবিরের দিকে তাকিয়ে আছে। আবির জোশের দিকে তাকিয়ে ভাবছে, ক্রসফায়ারে দেওয়ার আগে শুনেছি বন্দীদেরকে পছন্দের খাবার খাওয়ানো হয়, আমার বেলাও কি তাই হচ্ছে? কিন্তু আমার যে এই জোশই পছন্দই না, ওই ড্যাঙ্গা লোকটা জানলো কিভাবে? আবির ভয়ে আবার ঢোক গিলল। ড্যাঙ্গা লোকটা আবিরকে বলল, স্যার, রাতে কি খাবেন? আপনার পছন্দের সর্ষে ইলিশ মাছ আর গরুর মাংসের কালাভুনা করেছি, আর কিছু লাগবে? আবির হা করে লোকটার দিকে তাকালো। মানে অবাক হয়েছে সে। অবাক হবেই বা না কেন? যে লোকটা ভেতরে প্রবেশ করতেই অন্য ছেলেগুলো স্যার বলছিল তাকে, অথচ ওই লোকটাই কিনা আবিরকে এসে একটা ভদ্র আর নম্র গলাতে স্যার সম্বোধন করছে। সেটা না হয় বাদ দিলাম, আবির খুব করে দ্বিধায় পড়ে গেছে। কারণ একে তো লোকটা আবিরকে স্যার বলছে, আবার তার পছন্দের খাবারের কথাও জানে। তার মানে আবিরের ব্যাপারে বেশ খোঁজ খবর নিয়েছে ওরা। কিন্তু সেটা কিভাবে? আবিরের পেছনে কি লোক লাগিয়েছে? যদিও কোনো প্রতিষ্ঠানের টিচার বিষয়ে খোঁজখবর নেওয়া কোনো কঠিন বিষয় না, কিন্তু প্রশ্ন হলো কেন নেবে? সে কোনো ভিআইপিও না। আবিরের প্রথমে মনে হয়েছিল এরা হয়তো ভুল করে নিয়ে এসেছে, কিন্তু এখন আর তা মনে হচ্ছে না। কারণ আবিরকে ওরা ভালো করেই চেনে। কিন্তু আবিরকেই বা কেন চিনবে? যাই হয়ে যাক, সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে, আবিরকে কেন উঠিয়ে নিয়ে আসছে ওরা? আবারও সেই ছাত্রনেতার কথা মনে পড়ল তার। কিন্তু কিছু বুঝতেই হাতে মারার জন্য নিজেকে প্রস্তুত করলো। সে জুসের গ্লাসটা হাতে নিয়ে ছোট করে চমক দিল। তারপর চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো বিষ মেশানো আছে কিনা, সেটার ইফেক্ট কখন শুরু হবে। মরার যখন খেয়েই মরুক। আবির নিজেকে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করলেও সে জানেই না তার জন্য সত্যি অন্য কিছু অপেক্ষা করছে। আমের জুসটা যখন শেষ হয়েছে তখন একজন ঘরের ভেতরে ঢুকলো। সে ঢুকেছে একটা মেয়ে। মেয়েটার নাম নেহা। আবির নেহার দিকে তাকিয়ে আছে, চেনার চেষ্টা করছে মেয়েটা আসলে কে। নেহার চেহারাটা খুবই পরিচিত মনে হলেও আবিরের কাছে একবার ভাবে মেয়েটাকে আমি চিনি, আবার ঠিক মনেও করতে পারছে না চিনে কি না। কিছুটা সময় আবির একা অনেক কিছু ভেবেও নেহাকে ঠিক চিনে উঠতে পারেনি। নেহা সোজা এসে আবিরের সামনে দাঁড়ালো। নেহার পরনে একটা সাদা টি শার্ট আর নীল জিন্স ছিল, উপরে নীল কালারের শার্ট পরা, বোতামগুলো খুলে রাখা আছে শার্টের। গলায় একটা গাঢ় নীল স্কার্ফ জড়ানো, চুলগুলো পনিটেইল টেল করা বাঁধা। আবিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নেহা আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আবির খানিকটা লজ্জা পায়। নেহা হাসি থামিয়ে আবিরকে বলে, আমটা আমাদের নিজস্ব বাগানের, কোনো রকম কেমিক্যাল ছাড়া। জুস ভালো হয়েছে তো টিচার। আবির বড় একটা ঢোক গেল। উফ, মেয়েটাকে যে কিছুতেই আবির চিনতে পারছে না। নেহার প্রশ্ন শুনে আবির উত্তর দেয়, হ্যাঁ ভালো হয়েছে, ধন্যবাদ জুসের জন্য। আবির নেহাকে জিজ্ঞেস করতে যাবে তাকে কেন তুলে আনা হয়েছে এখানে, কিন্তু পরক্ষণেই নেহা ঠিক আবিরের সামনে এসে বলল, আবির কেবল পলকহীনভাবে তাকিয়ে নেহাকে দেখছে। পরিচিত পরিচিত মুখ, তবুও যেন অচেনা। তাছাড়া বড় প্রশ্ন হলো আবিরকে কেন তুলে আনা হয়েছে। নেহা আবিরের সামনে এসে বসে বলল, আপনি মনে হচ্ছে আমাকে এখনো চিনতে পারেননি, তাই না? ভাবছেন আমি কে, বা আমার চেহারা চেনা চেনা মনে হচ্ছে, তবুও চিনতে পারছেন না, তাই না? কিরে, মেয়েটা কি জাদু জানে নাকি? মনের খবর, আমার পছন্দ কি সবই তো দেখি এরা বুঝতে পারে। আবির মনে মনে কথাগুলো বলেই নেহাকে বলল, জি ঠিক চিনতে পারছি না আমি, কিন্তু কেমন যেন পরিচিত মনে হচ্ছে খুব। কোথায় যেন দেখেছি এটা শিওর, তবে মনে করতে পারছি না। আবিরের কথা শুনে নেহা আবারও হাসলো, তবে এবার সে মুচকি নয়, একটু শব্দ করে হাসলো। আবির মাথা চুলকাতে থাকে। বেশ সকালে প্রতিদিনের মতো ভার্সিটিতে গিয়েছিল আবির। সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করিয়ে ছুটি শেষে ভার্সিটি থেকে বের হয়েছিল সে। রাস্তা পার হয়ে রিক্সা ডাকতে ফুটপাথে যখনই উঠে তখনই একটা গাড়ি এসে আবিরকে টেনে তোলে। তারপরে চোখে কাপড় আর মুখে ট্যাপ লাগিয়ে সোজা এই ফার্ম হাউসে নিয়ে আসে। আবির তারপর থেকে ভেবেই চলেছে তার সাথে কি ঘটেছে। এখন আবার নেহা নামের মেয়েটা অদ্ভুত হাসি। আবির যেন বুঝতেই পারছে না তার সাথে কি হতে যাচ্ছে। মেয়েটা চেনা চেনা কেন মনে হচ্ছে ওর। নেহা মেয়েটা রাশেদকে ডাকে, রাশেদ। রাশেদ নাম ধরে ডাকতেই সেই ঢ্যাঙ্গা লোকটা এসে দেওয়ালে সাঁটানো একটা এলইডি টিভি অন করে দেয়।
টিভি অন করে লোকটা নেহার হাতে রিমোট দিয়ে চলে যায়। ৭২ চ্যানেল থেকে খবর টেলিকাস্ট হচ্ছে। একটা ছেলে খবর পড়ছে। নেহা চ্যানেল পাল্টালো না। আবির বুঝতে পারে তাকেও টিভি দেখতে হবে। যদিও একটু পরে নেহা আবিরকে ইশারা করে টিভি দেখতে আবার টিভির দিকে তাকালো। শিরোনাম চলছিল এতক্ষণ। টিভির স্ক্রিনে থাকা ছেলেটা বলে, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। এটুকু বলতেই নেহা টিভিটা স্টপ করে দেয়। আবির নেহার দিকে তাকায়। বুঝতে পারছেন টিচার এখন কিছু? আবির মাথা নাড়িয়ে না বলে। নেহা প্লে করে সেখান থেকেই। আবির বুঝতে পারে এটা ইউটিউবে আপলোড করা ৭২ চ্যানেলের টিভির খবর। নেহা প্লে দিতে স্ক্রিনে থাকা ছেলেটা খবর বলতে শুরু করে, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। আজ স্বরাষ্ট্রমন্ত্রী নেহা আহমেদ ঢাকার পেট্রোল পুলিশের এক নতুন ইউনিটেড ভবনের উদ্বোধন করেন। আর সেই সাথে থানার আশেপাশে সকল পথশিশুর পাশে দাঁড়ানোর আশ্বাস জানিয়েছে পুলিশদেরকেও। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির স্ক্রিনে। টিভিতে সানগ্লাস পরা অবস্থায় নেহা আহমেদকে দেখা গেল। তার মানে আবিরের সামনে বসে থাকা মেয়েটা হলো নেহা, আর সে হলো হোম মিনিস্টার। আবির এক ঝটকায় স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেহার দিকে তাকায়। নেহা আগে থেকেই আবিরের দিকে তাকিয়ে আছে। নেহাকে এভাবে তাকানো দেখে আবিরের বুকে বিস্ময় একটা তীব্র ধাক্কা দিল। নেহা মুচকি হাসছে, মনে মনে বলছে, এবার তো চিনেছ মিস্টার। আবির নেহার থেকে চোখ সরিয়ে বড় একটা ঢোক গেলে। পরক্ষণে আবির আরেকবার তাকালো সামনে বসা নেহা নামের স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। আবির এখনও যেন নিজেকে ঠিকমতো বিশ্বাস করতে পারছে না। তার সামনে যে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নেহা আহমেদ বসে আছে, তা যেন কল্পনা ছাড়া আর কিছুই না। আমার সাথে কি হচ্ছে এসব? স্বরাষ্ট্রমন্ত্রী কেন আমাকে ধরে নিয়ে এসেছে? নিজের গাছের আমের জুস খাওয়াচ্ছে। আবির যেন ভাবনাটা আরও এক ধাপ বেড়ে যায়। এরকম একটা বড় ঘটনা যে তার সাথে ঘটবে, আবির তার স্বপ্নেও ভাবেনি। সব যেন একটা দুঃস্বপ্নের মতো। চোখ খুলেই যেন সব হারিয়ে যাবে, কিন্তু এমনটা মিথ্যে নয়, সবটা চোখের সামনেই ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী নেহা তাকে কেন তুলে এনেছে? তার বাগানে আমের জুস কেনই বা তাকে খাওয়ালো? বড় কথা, আবিরকেই বাবা কেন? এটা কোনো রহস্য? আবির নিজের দিকে তাকায়। একবার আরেকবার তাকায় টিভির দিকে, আরেকবার তাকায় নেহার দিকে। সব কিছু বড্ড ঘুলমেলে লাগছে। তারপর